আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি মুরগির কুরমা, তার সাথে দুধের পোলাও। দুধের পোলাও রেসিপিটা আরেকদিন আমি আপনাদের দেখাবো। আজকে দেখাতেছি প্রস্তুত প্রণালী মুরগির কুরমার। আমার সাথে থাকুন, কোথাও যাবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে রান্না করেছি দুধের পোলাও, সে সাথে রান্না করব ছোট একটা বাচ্চা মুরগি নিয়েছি। এই মুরগিটার আমি কুরমা করব। এখানে নিয়েছি আমি 2টো এলাচ, মুখ ফাটিয়ে নিয়েছি, 2টো তেজপাতা আর 2টো দারচিনি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর দিয়ে দেবো চিনি। এখানে আদা রসুন অল্প দিয়েছি, আর জিরা আর দিয়েছি পেঁয়াজ বেটে। ভালোভাবে মিক্সড করে নিব। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। মুরগির গোশত নিয়ে নিয়েছি, এখন ভালোভাবে এটা মাখিয়ে নিব। আমি এখানে দুধ দিয়ে দেবো। দেখুন আমি একটু পানি ব্যবহার করিনি, দুটো দুধ দিয়েছি। এই গোশতটা সেদ্ধ হতে যতটুকু লাগে, যেহেতু কুরমা বলতেই দুধ লাগবে। আমি এখন চুলে উঠিয়ে দিয়েছি রান্নাটা। ছোটো একটা আলু কেটে দিয়ে দিয়েছি। এর একটা মুরগি বাচ্চা জবাই দিয়েছি, তার গোশত। রান্না আমার প্রায় শেষের দিক। তখন আমি চিনি দিয়েছিলাম 1 চামচের মতো, এখন আর দিয়ে দিলাম আর 2 চামচের মতো, কারণ তখন 1 চামচ চিনি দিয়েছিলাম, যখন গোশতটা যাতে সেদ্ধ হইতে আমার সাহায্য করে তার জন্য। ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টি স্বাদ অনুযায়ী দিতে পারেন, আপনি যে যেমন মিষ্টি খান। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এখন আমি নামিয়ে নিব। দেখেন আমার রান্না হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ আমার রান্নাতে একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।